জুলাই অভ্যুত্থান সফল না বিফল? এই প্রশ্নটাই তো ভুল। এই প্রশ্নটাই তো ভুল। জুলাইয়ের যোদ্ধারা সফল না বিফল? এই প্রশ্নটাও ভুল। ৭১-এর মুক্তিযোদ্ধা সফল না বিফল? এই প্রশ্নটা ভুল। কেন? কারণ সেই ৭১-এর যুদ্ধ যে কারণেই হোক, যে ধরনের বিশ্লেষণে আমরা যাই না কেন, এটার পরিণতি ছিল আমার স্বাধীন বাংলাদেশ। আমি আমার একটি দেশ পেয়েছি, এটা হচ্ছে আমার ৭১-এর বিজয়। তারপরে কি ঘটেছে, তারপরে আমরা কত ভালো কাজ করেছি আর কত মন্দ কাজ করেছি, সেই বিশ্লেষণটা আলাদা। ২৪-এ আসি। ২৪-এর এই গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? যে পুরো রাষ্ট্রটাকে একেবারে সাজিয়ে তৈরি করে দিয়ে দেবে আপনাদের হাতে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা? এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? নাকি আমাদের প্রত্যাশা ছিল একটা ১৮ মাসের সরকার এসে ৫৪ বছরের আবর্জনা সাফ করে দিয়ে একটা সুন্দর দেশ তৈরি করে চলে যাবে? এটা হচ্ছে অবাস্তব প্রত্যাশা। এটা হচ্ছে কাউকে ফেইলিয়ার বানাতে চাইলে, ব্যর্থ বানাতে চাইলে এই রকমের প্রত্যাশা আমি করব একটা নৈতিক জায়গা থেকে, এবং সেই প্রত্যাশার জোরে আমি বলবো আপনি ভীষণ ব্যর্থ। পুরো বিষয়টাই অন্যায়। পুরো বিষয়টার ব্যাখ্যা, বিশ্লেষণের যে জায়গাটা, রেফারেন্সটা কোথা থেকে হওয়া উচিত? এটা তো ২৪-এ থেকে হওয়াই উচিত নয়। আমি যতবার ২৪-এর কথা বলবো ততবার আমি বলবো আমার ৫৪ বছর কি হয়েছিল, কেন ২৪ ঘটলো। আমি যতবার ২৪-এর এই তরুণ যোদ্ধাদের কথা বলবো ততবার আমি বলবো আমার ৭১-এর তরুণ ছেলেমেয়েরা একই বয়সী। আমার কতটুকু বয়স ছিল তখন? আমি কিশোরী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা, ১৪ বছর বয়স। আমার হাজবেন্ড মুক্তিযোদ্ধা, ১৯ বছর বয়স। কেন বলছি? আমার ২৪-এর যোদ্ধারা একই, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। তারা তাদের আবেগের জোরে, আদর্শের জোরে, তারুণ্যের শক্তিতে মহিমান হয়ে তারা যুদ্ধ করে। কিন্তু তাদের যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে সময়ের অভিজ্ঞতা, জীবনের ঘাত প্রতিঘাত খেয়ে যে প্রজ্ঞা অর্জন করে একজন চিন্তাবিদ, একজন রাজনীতিক, একজন সমাজবিদ। সেই ১৬ বছর, ১৮ বছর, ১৯ বছরের মেয়েটা বা ছেলেটা সময় পেল কোথায়? সে লাঠি নিয়ে যুদ্ধটা করতে পারলো, শত্রুকে পিটাতে পারলো, কিন্তু একটা সরকারের পতন আর একটা দেশকে পুনর্নির্মাণ, পুনর্গঠন, দুই রকমের মেধার প্রয়োজন হয়, দুই রকমের স্কিল প্রয়োজন হয়। আমি অন্যায়ের প্রতিবাদ করে রাস্তায় নেমে গিয়ে আমি আমার শত্রু নিধন করতে পারি, তারপরে কিন্তু আমাদের ঠান্ডা মাথায় ঘরে ফিরতে হবে। শত্রু কিন্তু আমরা সম্পূর্ণ নিধন করি না, কখনোই করি না, কখনোই পারি না, ৭১-এও পারিনি। আমার ভেতরে সেই একই শত্রুরা নানানভাবে থাকে এবং সমাজের নানান জায়গায়, নানান স্তরে, নানানভাবে তাদেরকে মোকাবেলা করে আমার নতুন স্বপ্নের জায়গাটা তৈরি করতে হয়।